নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সন্ধে বাজে 6টা আর আমরা 5 জনে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীনভাবে ঘুরবো বলে। তার আগে একটু পার্ক রোডে খাওয়া দাওয়া সেরে নেব। তো পার্ক রোডে আসতেই রিমির মেয়ের সাথে দেখা। রিমির মেয়ে আর ছেলে দুজনকে রেখে এসেছিলো ওর বোনের বাড়িতে। তো ওর বোনের একটা মেয়ে আছে, বাচ্চা 3জনকে নিয়ে ওর বোন এসছে এই পার্কেই। তা ভালোই হলো, আমাদের সাথে দেখাও হয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া শুরু হলো এখন থেকেই। আমি আর দেবীপ্সিতা প্রথমে নিয়েছিলাম ফুচকা, জল ফুচকা খেয়েছিলাম 10 টাকা, আর 1 প্লেট দই ফুচকা নিয়ে দুজনে মিলেই খেলাম, কারণ ওরা কেউ ফুচকা খায় না। যখন কেউ ফুচকা খেতে ভালোবাসে না বলে, আমার না ভীষণ অবাক লাগে, এরা কেমন ফুচকা খেতে ভালোবাসে না। আর এখানকার দই ফুচকাটা জাস্ট অসাধারণ বানায়, অসাধারণ। আমরা এদিকে ফুচকা খাচ্ছি আর 3জনে মানে রুমা, রিঙ্কি আর রিমি ওরা একটু পার্কের ভিতর ঘোরাঘুরি করছিল। রিমির ছেলেটাও ওখানেই খেলছিল, ওর সাথে একটু দেখা করে নিল আর বাকি পার্কটা একটু ঘুরে নিল। অনেক দিন আমিও পার্কের ভেতরটায় আসি না, এখানে এসে দেখছি আগের জিনিসগুলো তো ছিলই, আর নতুন নতুন অনেকগুলো রাইড যুক্ত হয়েছে। হ্যাঁ, আমাদের তো ঝাল হবে না দুটাই। হ্যাঁ, আমি আর দেবীপ্সিতা ফুচকা খেলেও ওরা কিন্তু কিছুই খায়নি, এতক্ষণ তো পার্কের ভেতরেই ছিল। তাই ওরা বাইরে বেরিয়ে এসে একটু খাবার অর্ডার করলো। এখানে একটু ভেলপুরি নিয়েছিল আর পরের দিকে নিয়েছিল হচ্ছে আলু কাবলি। 1-2 করে প্লেট নিচ্ছি আর সবাই মিলে ভাগ করে খাচ্ছি। এইসব দেখে আবার সেই পুরনো দিনের স্কুল জীবনের টিফিন ভাগ করে খাওয়ার কথা মনে পড়ে গেল। টিফিন টাইমে আমরা কেমন গোল করে বসে সবাই মিলে টিফিন খেতাম, আর সবাই সবার বাড়ি থেকে আনা টিফিন ভাগ করে খেতাম। কখনো কেউ টিফিন না আনলে আবার টিফিন শেয়ারও করতাম। এখনও কিন্তু সেই জিনিসটাই আছে। আমাদের ছেলে মেয়েদেরকে যখন জিজ্ঞেস করি টিফিন কার সাথে খেলি, তখন বললো মা সবাই ছিল। সত্যি, টিফিন কি আর একা একা খেয়ে ভালো লাগে? খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম প্যারেড গ্রাউন্ডে, কারণ প্যারেড গ্রাউন্ড ছাড়া আলিপুরদুয়ারে এরকম নিরিবিলি জায়গা আর নেই। চলে তো আসলাম, তবে প্যারেড গ্রাউন্ডে এসে দেখি একটাও বসার জায়গা নেই। বসার যে সেটগুলো ছিল সব ভর্তি। যাই হোক, দুজন উঠে যেতে আমরা এই জায়গাটা এসে বসলাম। সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, অভাব অভিযোগ, ক্ষোভ বিক্ষোভ, এইসব নিয়ে কেটে গেল কত ঘন্টা। সময়ের খেয়ালই নেই। কতদিন পরে, বা আমার জীবনে তো এটাই প্রথম যে সংসার ফেলে বাচ্চা কাচ্চা ফেলে এখানে এসে এইভাবে গল্প করছি। সময় কোনো হিসেবই নেই। তবে আমাদের প্রত্যেকেরই কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। আমাদের সবার হাজব্যান্ড আর বাচ্চারা যদি সাপোর্ট না করতো, তাহলে এমন একটা সুন্দর দিন আমাদের জীবনে কখনোই আসতো না। বাড়ি ফেরার সময় একবারে রেস্টুরেন্ট থেকে বাটার নান আর চিলি চিকেন আর শাহি পনির নিয়ে ফিরেছি। ওরা কিছুতেই আমাকে বাড়িতে রান্না করতে দিল না। কেমন লাগে বলুন তো? ভেবেছিলাম বাড়িতে সবাই মিলে রান্না করে খাবো, ও বললো না, একটা দিন সবার ছুটি। রাতে এই পুরো বাড়িটা প্রমীলা বাহিনীর হাতে ছেড়ে দিয়ে ছেলে আর বর চলে গেছে। ওর পাশেই আমাদের এক কলিগের বাড়ি আছে, সেটাও ফাঁকাই রয়েছে, ওরা এখন নেই। তো ওখানে চলে গেছে রাতে শুতে। তাই আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। সিনটা দেখার পরে না আমি না ভয় পেয়ে গেছি, এটা কি হলো।
হলো? এইটুকুনি কি করে হয়ে গেল? এটা কি ব্যাপার হলো? সত্যি ভয় পেয়েছিলাম আমি, বিশ্বাস কর। আমার ধারণাই ছিল না তার আগে পর্যন্ত। রাতে খাওয়া দাওয়ার পর এক প্রস্ত গল্প হলো নিচেই এঁঠো হাতে। তারপর তাগাদা দিতে দিতে ওপরে তুললাম। এখন ওপরে এসে আবার সেই গল্পের আসর বসেছে। আর দেখুন সবার হাসি মুখটা দেখতে কি ভালো লাগছে। আজকে সারাদিনের ক্লান্তি আমাদেরকে একটুও দমন করতে পারিনি। আমরা রাতে কটা অবধি জেগেছিলাম দেখতে থাকুন। আর রাত যত বাড়ছে আর কি ফাজলামির মাত্রাও তত বাড়ছিল। রাতের প্যাঁচা, এই যে আরেক প্যাঁচা, ও পেঁচি পেঁচি পেঁচি, হ্যাঁ এই যে পেঁচি, এই যে আরেক পেঁচি, এই যে আরেক পেঁচি, আর এই যে ব্যঙ্গমার ব্যঙ্গমীর গল্প। হ্যালো গাইস, এখন 3টে বাজে, রাত্রি 3টে, গুটগুটে অন্ধকার। এই যে ফ্যান চলছে, হাসতে হাসতে একটু গরম লেগে গেছে। এটা এখনো হাই ভোল্টেজে জ্বলছে, আর এইটা প্রায় মিউট হওয়ার পথে। হ্যাঁ, একবার মিউট হয়েই গেছিল, ওটাকে আবার বাঁচিয়ে তুলেছি। আর এটাও আছে হাই ভোল্টেজে চলছে। আর এটা তো ঘুম বলে কিছু আছে যে নাই, ওর বরকে অক্সিজেন বেশি হয়ে গেছে। তো থ্যাংক ইউ গাইস, ফিরে আসছি 1 ঘন্টা পর। হ্যালো গাইস, এখন বাজে ভোর 4:45। ব্রহ্ম মুহূর্তে আমরা 5 শাকচুন্নি, হ্যাঁ 3:45, আমরা 5 শাকচুন্নি বসে বসে গল্প করছি। কোথায় গেল এই যে টাইম? থ্যাংক ইউ গাইস। দেখুন সব কটার দাঁত বেরিয়েছে। এই যে শাকচুন্নির হাসি। হ্যাঁ, হ্যাপি ডেন্ট, হ্যাপি ডেন্ট, হ্যাপি ডেন্ট। এই যে চাশমিশ 4 চোখে জেগে আছে। হ্যালো গাইস, এখন 4টে বাজে। রুমা যে মুখের সামনে আলো ধরে আছে, ও জেগে আছে, প্রমাণ করার চেষ্টা করছে। ওই পাশে ঘর সংসার সামলে এত সিরিয়াস হয়ে গেছিলাম যে আজকে বহু বছর পরে এমন প্রাণ খোলা হাসি হাসছি, আর সেই একদম পুরনো ছন্দে ফিরে গেছি। স্কিন নিয়ে গ্লেজি হয়ে শুয়ে আছে, কোরিয়ান ফিল্ম। শোনার মতো মনে হচ্ছে। আর ওদিকে চোখের নিচে কালি পড়া রিমির জন্য একটা খুব ইমিডিয়েট। দেখতে দেখতে কিভাবে রাতটা কেটে গেল বোঝাই গেল না। হাসি মজা আনন্দে কেটে গেল, এর পেছনে একটা বিষাদের সুরও বেজে চলেছে। আবার তো সেই রাত পোহালে সকাল, আর সকাল মানেই আবার যে যার কর্মে ফিরে যাওয়া। তোরা সবাই ভালো থাকিস, আবার নতুনভাবে নতুন কোনো জায়গায় আবার খুব তাড়াতাড়ি দেখা হোক এই আশা নিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি এখানেই। টাটা।